প্লাস্টিক দূষণে প্রতিদিন হুমকির মুখে পড়ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যার একটি বড় অংশ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, যা ঠেকাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে ব্র্যাক। রামুতে প্রতিষ্ঠিত রিসাইক্লিং প্ল্যান্টে এখন বর্জ্য প্লাস্টিক থেকেই তৈরি হচ্ছে বিভিন্ন পণ্যের কাঁচামাল। ফ্লোটিং ব্যারিয়ার দিয়ে আটকে রাখা হয়েছে প্লাস্টিক সহ নানান বর্জ্য। এই আবর্জনার ঠিকানা ছিল সমুদ্র। কক্সবাজার পৌরসভার বাকখালী নদীর রোমালিয়া ছড়া থেকে প্রতিদিন প্রায় 40 কেজি প্লাস্টিক সহ 170 কেজি বর্জ্য সংগ্রহ করছেন ব্র্যাকের কর্মীরা। আমি প্রতিদিন এখানে বাড়ার সময় আসি, নৌকাগুলো এখানে আমি প্লাস্টিকগুলো সব কিছু বাছি নিয়ে বাসকা করে 40-50 কেজি মতো আমি নিয়ে যাই। এখানে দুই ধরনের ময়লা হয়, একটা হচ্ছে প্লাস্টিক, একটা হচ্ছে অর্গানিক। অর্গানিকের ভিতরে যেগুলো দীর্ঘমেয়াদী পচনশীল সেগুলো আমরা তুলে ফেলি। নদী এবং সাগরে প্লাস্টিক যায়, কিন্তু কি পরিমাণে যায়, কিভাবে যায়, আমরা এই জিনিসটা হচ্ছে এই ফ্লোটিং ব্যারিয়ারের মাধ্যমে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। ফ্লোটিং ব্যারিয়ারটা কাজ করে টাইডাল এফেক্টে, এটা আপনার ফ্লোট করে। যখন হাই টাইড হয়, জোয়ার হয়, তখন এটা ভেসে ওঠে এবং যখন লো টাইড হয় সে নিচে নেমে যায়। এসব প্লাস্টিক বর্জ্য আনা হয় কক্সবাজারের রামুতে স্থাপিত এই রিসাইক্লিং প্ল্যান্টে। বাছাই শেষে একবার ব্যবহারযোগ্য পলিথিন প্রক্রিয়াজাতকরণের জন্য নেওয়া হয় অত্যাধুনিক মেশিনে। যন্ত্রকৌশলের বিভিন্ন ধাপ পেরিয়ে ফেলনা প্লাস্টিক থেকে তৈরি হয় ঘরোয়া পণ্যের কাঁচামাল। সেগ্রিগেশন করার পরে আমরা এখানে এনে হচ্ছে কি এটা শ্রেড করি, মানে কাটিং করি। কাটিংয়ের পরে এটা কনভেয়ার বেল্ট হয়ে আমরা ওয়াশে যায়। ওয়াশ থেকে হচ্ছে কি আমাদের ড্রায়ার আছে, ড্রায়ার থেকে বাইরে হয় শুকানো অবস্থায়। দেন হচ্ছে কি আমরা এই আবার শুকানোর প্রসেসকে আমরা আবার এটাকে হচ্ছে কি শুকানোর পরে জিরো কাটিং করি। পলিথিন থেকে খাটের মতো তৈরি করা হচ্ছে। এই জিনিস দিয়ে আমরা খাট, ফার্নিচার, ঘরের আসবাবপত্র মিনিমাম আপনার পোকা খাবে না, নষ্ট হবে না, পানিতে বাঁচলেও বাঁচতে পারবে। এটা নিয়ে কোনোদিন নষ্ট হবে না, 500 বছরের নিচে এটা ক্ষয় হতে পারবে না। বিশ্বব্যাংকের অর্থায়নে প্লিজ প্রকল্পের আওতায় কারখানার কার্যক্রম পরিচালনা করছেন ব্র্যাক। দাবি 2024 সালে যাত্রার পর থেকে এখন পর্যন্ত প্রায় 50 টন প্লাস্টিক প্রক্রিয়াজাত করেছেন তারা। কোনো একটা প্লাস্টিকও যেন পরিবেশের জন্য হুমকি করে এমন কোনো প্লাস্টিক পরিবেশে লেফট ওভার না থাকে, পরিবেশের জন্য রয়ে না যায়, এবং এই প্রত্যেকটা প্লাস্টিককে যেন আমাদের রিসাইক্লিং মেকানিজমের আন্ডারে আমরা রিসাইকেল করতে পারি। মূলত এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের কারখানাটা সাজিয়েছি। কারখানাটির দৈনিক প্লাস্টিক প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা 500 কেজি, যা 1000 কেজিতে পৌঁছানোর পরিকল্পনা আছে বলে জানায় ব্র্যাক। ফয়জুর রহমান, চ্যানেল 24, কক্সবাজার।